আজকের প্রধান অতিথি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি আলহাজ আব্দুল মালিক মোল্লা, জনাব অ্যাডভোকেট রেজাউল ইসলাম এবং আমাদের সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, উপস্থিত সুধীবৃন্দ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে সেমিনারের আয়োজন করেছি। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আজকের সেমিনারের সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রচলিত বিচার ব্যবস্থা সম্বন্ধে আমাদের ধারণা, এই বিচার ব্যবস্থা উপমহাদেশের গোলামী যুগে ব্রিটিশরা প্রবর্তন করেছে। ইসলাম বা এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বোধ, বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মতাত্ত্বিক এও বলেছেন যে এই বিচার ব্যবস্থার সাথে জড়িত ব্যক্তিরা একটি কুফরি ব্যবস্থার সাথে জড়িত। তাদের অবস্থান আল্লাহর আইন ও বিধানের বিরুদ্ধে। বিগত দিনে দেশের 64 জেলায় যে সিরিজ বোমাবাজি হয়েছে, বিশেষ করে ঝালুকাঠিতে সন্ত্রাসী কায়দায় 2 জন বিচারককে হত্যা করেছিল তারা উপরোক্ত দৃষ্টিভঙ্গি বা মতবাদের শিকার হয়েছিল বলে মনে করার যথেষ্ট কারণ আছে। বর্তমানে প্রচলিত বিচার ব্যবস্থা সম্পর্কে 2টি প্রান্তিক ধারণার জন্ম হয়েছে। একটি ধারণা অনুযায়ী এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ কুফরি। এই কুফরি থেকে বাঁচতে হলে শরিয়া আইন চালু করতে হবে। তার জন্য প্রচলিত বিচার ব্যবস্থা রহিত বা সম্পূর্ণ পাল্টাতে হবে। আরেকটি ধারণা এর ঠিক বিপরীত। তাদের কথা, শরিয়া আইনে উগ্রতা আছে। চুরির জন্য হাত কাটা, জেনার জন্য 100 বেত্রাঘাত বা পাথর মেরে হত্যা কিংবা কিসাসের বিধান মধ্যযুগীয়, বর্তমানে অচল এবং সম্পূর্ণ অমানবিক। কাজেই এই ব্যবস্থা আমরা মানি না, বিশ্বাস করি না। আমার মতে প্রচলিত বিচার ব্যবস্থা ও শরিয়া আইন সম্পর্কে গভীর পর্যালোচনার অভাবে এ ধরনের প্রান্তিক ধ্যান ধারণার উৎপত্তি হয়। বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান প্রথম যে ভাষণ দিয়েছিলেন, তাতে একটি ঐতিহাসিক তথ্যের দিকে তিনি ইঙ্গিত করেছিলেন। বলেছিলেন, ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠার পর ইংরেজরা দেখল যে মোগল আমলে প্রচলিত বিচার ব্যবস্থা বেশ উন্নত, খুবই সুন্দর। এ কারণে তারা মুসলিম আমলের বিচার ব্যবস্থা বহাল রাখে এবং সেই কাঠামোর মধ্যেই ব্রিটিশ আইন চালু করে। তার বক্তব্যের ভাবার্থ এটিই ছিল বলে আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে। প্রচলিত বিচার ব্যবস্থায় বিদ্যমান দিওয়ানি ও ফৌজদারি আইনের বিন্যাস আমাদের এই ধারণাকে শক্তিশালী করে। বিচার ব্যবস্থায় এখনকার প্রচলিত অনেক পরিভাষা শরিয়া আইনের ঐতিহ্যের ছাপ দৃশ্যমান, যেমন আইন কানুন, উকিল, নাজির, আরজি, আদালত, রায়, হাকিম, পেশকার, সেরেস্তাদার, ফরিয়াদি, জামানত, বাজিয়াফত, কয়েদি, হক শফি প্রভৃতি আরবি ও ফার্সি পরিভাষা। ব্রিটিশরা মোগল আমলের বিচার কাঠামো থেকে শরিয়া আইনগুলো বাদ দেওয়ার জন্য যেসব প্রচারণা চালায়, তার মূল কথা ছিল শরিয়া আইন অত্যন্ত কঠোর, অমানবিক এবং বর্তমান সময়ের জন্য অচল। কারণ চুরির দায়ে হাত কাটা, জেনার অপরাধে বেত্রাঘাত বা পাথর মেরে হত্যা, কিসাস প্রভৃতির মধ্যে নিষ্ঠুরতা আছে। ব্রিটিশদের প্রচারণা ও যুক্তির বড়ি যারা গিলেছেন, তারা এখনও বলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। সত্যি কথা হচ্ছে, আমাদের আলেম সমাজ ফিকা ও ফতোয়া নিয়ে ব্যাপক চর্চা করলেও জাতিকে একথা বোঝাতে সক্ষম হননি যে শরিয়া আইনের দণ্ডবিধি বাহ্যত অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর মনে হলেও অপরাধ প্রমাণ ও প্রয়োগের শর্তাবলী তার চেয়েও কঠোর। দেশে খুন খারাপি বন্ধ করা, মানবিক ঔদার্য ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামী দণ্ডবিধির চেয়ে সহজ ও উত্তম কোনো বিচার ব্যবস্থা হতে পারে না। তারা প্রচলিত বিচার ব্যবস্থাকে কুফরি ব্যবস্থা বলে ফতোয়া দিয়েই দায়ে মুক্তি চান। শরিয়া আইন প্রয়োগের দাবি উত্থাপনে ও ঝুঁকি নিতে ইসলামী রাজনীতির পতাকাবাহী রাজনৈতিক দলগুলোরও বুক কাঁপছে। সংক্ষিপ্ত এই ভূমিকার পর আমি কয়েকটি কথা আপনাদের সামনে আরজ করতে চাই। 1. প্রচলিত বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কুফরি আখ্যা দিয়ে উগ্রতা দেখানোর প্রয়োজন নেই,
বরং সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা সংস্কারের মাধ্যমে যেভাবে শরিয়া ভিত্তিক ব্যাংক ব্যবস্থার সফল পরীক্ষা নিরীক্ষা চলছে, সেভাবে প্রচলিত ব্যবস্থাকেও বহাল রেখে সেখানে শরিয়া আইন চালু করা সম্ভব। 2, বিগত ১৫০০ বছরের ইতিহাসে মুসলিম বিশ্বে, বিশেষত উপমহাদেশে মুসলিম শাসন আমলে প্রধানত শরিয়া আইন চালু ছিল। এখনও অনেক মুসলিম দেশে শরিয়া আইন চালু আছে এবং সেসব দেশে অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে অনেক কম। 3, প্রচলিত বিচার ব্যবস্থার কাঠামো মুসলমানদের তৈরি। ভেতরে ব্রিটিশ আইনের মূর্তি সাজানো হয়েছে, কাজেই কাবাঘর ভাঙ্গার পরিবর্তে ভেতরে স্থাপিত মূর্তিগুলো অপসারণ করাই বিজ্ঞতার পরিচায়ক যুক্তির দাবি। শরিয়া আইন 4, শরিয়া আইনে হুদুদ, দণ্ডবিধি ও তাজিরাত অর্থাৎ সংশোধনমূলক শাস্তির বিধান আছে। হুদুদ তো কোরআন নির্ধারিত অপরিবর্তনীয়। বাকি তাজিরাত বা হুদুদের বাইরের সাধারণ শাস্তিগুলো নির্ধারণ করার এখতিয়ার জুডিশিয়াল কাউন্সিল বা সংসদের হাতে ন্যস্ত। কোরআন হাদিস ও ইসলামী ঐতিহ্যকে সামনে রেখে প্রচলিত সাধারণ এই আইনগুলোকে পুনর্বিন্যাস করা যাবে। 5, প্রচলিত বিচার ব্যবস্থার মধ্যেও মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন চালু আছে, তাতে সামান্য সংস্কারের প্রয়োজন হতে পারে। 6, হুদুদের সঙ্গে সাংঘর্ষিক প্রচলিত আইনগুলো রহিত করা। কোরআন মজিদে অপবাদের শাস্তি নির্ধারিত আছে, অপবাদ প্রমাণ করতে না পারলে উল্টা 80 দোররা। এই বিধানকে ব্যাপকতা দিলে বিচার ব্যবস্থায় বিপ্লব ঘটে যাবে। যেমন ধরুন, কোনো একটি মামলায় শাস্তি হলে হয়তো 100 দিন জেল বা 1 লাখ টাকা জরিমানা হবে। যদি প্রমাণ হয় যে মামলাটি মিথ্যা এবং সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে, তাহলে কোরআনের বিধান মোতাবেক সূরা নূর আয়াত 4, বাদীর উপর উল্টা 80 দিন জেল বা 80,000 টাকা জরিমানার শাস্তি প্রয়োগ করা যেতে পারে। তাহলে দেশ থেকে মামলার জট উঠে যাবে, কেউ মিথ্যা মামলার সাহস করবে না। 8, অপরাধ প্রমাণ করার জন্য শরীয়তের বিধান হলো বাদীকে সাক্ষ্য প্রমাণ হাজির করতে হবে, অন্যথায় বিবাদী যথানিয়মে শপথ করে নিষ্কৃতি পেয়ে যাবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। এই আইন বলবৎ হলে রিমান্ডের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের মতো অমানবিক নির্যাতন ও আয়নাঘর সংস্কৃতির মূলোৎপাটন হয়ে যাবে। শরিয়া আইন প্রয়োগের জন্য এখন প্রয়োজন হলো: ক, ইসলামী দণ্ডবিধির কঠোরতার মাঝে লুকায়িত সহজতার বিষয়গুলো জনসমাজে তুলে ধরা। খ, প্রচলিত বিচার ব্যবস্থার শতকরা কতভাগ সম্পূর্ণ ইসলাম বিরোধী ও বাতিলযোগ্য, কতভাগ ইসলাম সম্মত, যেমন মুসলিম পারিবারিক আইন ও উত্তরাধিকার সম্পদ বন্টন নিয়ম, এবং কতভাগ আংশিক সংশোধনযোগ্য তা চিহ্নিত করতে হবে। গ, দরদি মুসলিম আইনজ্ঞ বিশ্ববিদ্যালয়সমূহের আইন বিভাগ, মাদ্রাসার ফিকহ ও ইফতা বিভাগের ছাত্র শিক্ষকগণ এক্ষেত্রে অবদান রাখতে পারেন। ঘ, শরিয়া আইনের রূপরেখায় প্রস্তাবনা প্রস্তুত হওয়ার পর একদিকে যারা শরিয়া আইন বুঝে না ও বিশ্বাস করে না বলছেন, তাদের ভয় ও অজ্ঞতা দূর হবে। অন্যদিকে যারা ইসলামী রাজনীতিতে সোচ্চার, তারা হীনমন্যতা ও ভয় থেকে মুক্তি পাবেন। ইনশাআল্লাহ আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আজকে যারা মেহমান হয়েছেন, দেশের আইন ও বিচার বিভাগের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তারা আমাদেরকে নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন। যাতে ইসলামী ব্যাংক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা সংস্কারে মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির দৃষ্টান্ত অনুসরণ করে দেশের প্রচলিত বিচার ব্যবস্থা সংস্কারের পথ রচনা করা সম্ভব হয়। এই জ্ঞানগত চিন্তার জিহাদের সৈনিক হিসাবে শরীক হওয়ার জন্য উপস্থিত সবার প্রতি মোবারকবাদ জানাচ্ছি।